নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। আজ সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর মামলার শুনানি হয়। আদালত স্পষ্ট জানায়, এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক বাধা বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশনকে দ্রুত ও স্বচ্ছভাবে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, সাধারণ ভোটারদের নাম যেন ভুলভাবে বাদ না পড়ে সেদিকে নজর রাখা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এই বিষয় নিয়ে উদ্বেগ থাকলেও আদালতের হস্তক্ষেপে স্বস্তি ফিরছে। ভোটারদের অনুরোধ করা হয়েছে নিজ নিজ নাম তালিকায় রয়েছে কিনা যাচাই করার জন্য। ভোটার তালিকার সময়সীমা বাড়ল। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে এসআইআরের সময়সীমা আরও কয়েকদিন বাড়িয়েছে। ফলে সাধারণ মানুষ বাড়তি সময় পাচ্ছেন নিজেদের তথ্য সংশোধনের জন্য। নির্বাচন কমিশন জানিয়েছে, যাদের নাম ভুলভাবে কাটা গেছে তারা আবার আবেদন করতে পারবেন। বিভিন্ন জেলায় বিশেষ ক্যাম্প বসানো হয়েছে। রাজনৈতিক দলগুলিও মাঠে নেমেছে ভোটারদের সাহায্য করতে। এই সিদ্ধান্তে বহু মানুষ স্বস্তি পেয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কাউকে বাদ দেওয়াই উদ্দেশ্য নয়, বরং সঠিক তালিকা তৈরি করাই লক্ষ্য। ডেড ভোটার বিতর্কে উত্তেজনা। রাজ্যের বিভিন্ন জায়গায় বহু ভোটারের নাম মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে গ্রামাঞ্চলে বহু পরিবার সমস্যায় পড়েছে। নির্বাচন অফিসে ভিড় বাড়ছে প্রতিদিন। রাজনৈতিক দলগুলো একে চক্রান্ত বলছে। প্রশাসনের দাবি, প্রযুক্তিগত ভুল হলে সংশোধন করা হবে। ভোটারদের পরিচয়পত্র ও আধার নিয়ে অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা শুরু। আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। প্রায় 10 লক্ষ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে 144 ধারা জারি রয়েছে। কলকাতা পুলিশ চালু করেছে বিশেষ হেল্পলাইন। অভিভাবকদের মধ্যে চাপ থাকলেও ছাত্রছাত্রীরা আত্মবিশ্বাসী। বোর্ড জানিয়েছে, নকল রুখতে কড়া নজরদারি চলছে। নিউজ 5। গণিত প্রশ্নপত্র ও উত্তর কি প্রকাশ পেয়েছে। বহু ছাত্রছাত্রী ইতিমধ্যেই নিজের নম্বর আন্দাজ শুরু করেছে। শিক্ষকরা বলছেন, প্রশ্ন মোটামুটি ব্যালেন্সড ছিল। অনলাইনে পিডিএফ পাওয়া যাচ্ছে। বোর্ড জানিয়েছে, এটি প্রাথমিক উত্তর, চূড়ান্ত ফল পরে প্রকাশ হবে। নিউজ 6। বিজেপির ম্যানিফেস্টো প্রস্তুতি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি শুরু করেছে ম্যানিফেস্টো তৈরির কাজ। রাজ্যের বিভিন্ন জেলায় মতামত সংগ্রহ চলছে। সাধারণ মানুষের সমস্যাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে দল। শিক্ষা, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা প্রধান ইস্যু হতে পারে বলে সূত্রের খবর। নিউজ 7। তৃণমূলের জনসংযোগ অভিযান। তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে শুরু করেছে জনসংযোগ কর্মসূচি। নেতারা বাড়ি বাড়ি গিয়ে সরকারি প্রকল্পের তথ্য দিচ্ছেন। দলের দাবি, মানুষ উন্নয়নের পাশে আছে। বিরোধীরা এটাকে ভোটের আগে প্রচার বলেই দেখছে। নিউজ 8। শিক্ষক নিয়োগ নিয়ে ফের বিক্ষোভ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিহারা প্রার্থীরা ফের রাস্তায় নেমেছেন। তাদের দাবি, দ্রুত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করা হোক। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। সরকার আশ্বাস দিয়েছে, আইনি পথে সমাধান হবে। নিউজ 9। রাজ্যে ইডি তল্লাশি। আজ সকালে রাজ্যের কয়েকটি জায়গায় ইডি অভিযান চালায়। আর্থিক দুর্নীতির অভিযোগে নথি বাজেয়াপ্ত করা হয়েছে। রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূল বলছে, কেন্দ্রীয় সংস্থা দিয়ে ভয় দেখানো হচ্ছে। নিউজ 10। আবহাওয়া বদল, তাপমাত্রা বাড়ছে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শীত বিদায় নিতে চলেছে। আগামী কয়েকদিন গরম বাড়তে পারে। চিকিৎসকরা পর্যাপ্ত জল পান করার পরামর্শ দিয়েছেন। নিউজ 11। কলকাতায় ট্রাফিক নিয়ন্ত্রণ। পরীক্ষার জন্য কলকাতায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারী গাড়ি ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। পুলিশ জানিয়েছে, ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। নিউজ 12। রাজ্য বাজেট নিয়ে বিতর্ক। বিধানসভায় রাজ্য বাজেট নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য যথেষ্ট বরাদ্দ নেই। সরকার বলছে, সামাজিক প্রকল্পেই সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে। নিউজ 13। নতুন রেল প্রকল্প ঘোষণা। কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে নতুন রেল প্রকল্পের ঘোষণা করেছে। এতে কর্মসংস্থান বাড়বে বলে আশা। রাজ্য সরকার জানিয়েছে, সব রকম সহযোগিতা করা হবে। নিউজ 14। গঙ্গাসাগর মেলার রিপোর্ট।
গঙ্গাসাগর মেলায় নিরাপত্তা ব্যবস্থা সফল হয়েছে বলে প্রশাসনের দাবি। লক্ষ লক্ষ পুণ্যার্থী শান্তিপূর্ণভাবে স্নান করেছেন। ছোটখাটো কয়েকটি ঘটনা ছাড়া বড় সমস্যা হয়নি। নিউজ 15। স্বাস্থ্য পরিষেবায় নতুন উদ্যোগ। রাজ্য সরকার কয়েকটি জেলায় নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির পরিকল্পনা করেছে। গ্রামাঞ্চলে চিকিৎসা পৌঁছে দেওয়াই লক্ষ্য। নিউজ 16। কৃষকদের জন্য ভর্তুকি ঘোষণা। কৃষকদের জন্য নতুন ভর্তুকি প্রকল্প চালু হয়েছে। বীজ ও সার কম দামে দেওয়া হবে। কৃষক সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। নিউজ 17। নদী বাঁধ মেরামতির কাজ শুরু। বর্ষার আগে রাজ্যের বিভিন্ন নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। বন্যা প্রতিরোধী মূল লক্ষ্য। নিউজ 18। স্কুলে মিড ডে মিল উন্নয়ন। মিড ডে মিলের মান উন্নত করতে নতুন নির্দেশিকা জারি হয়েছে। পুষ্টিকর খাবারের ওপর জোর দেওয়া হচ্ছে। নিউজ 19। পর্যটনে নতুন প্যাকেজ। দার্জিলিং, সুন্দরবন ও দীঘায় নতুন ট্যুর প্যাকেজ ঘোষণা হয়েছে। পর্যটন দপ্তর আশা করছে এতে আয় বাড়বে। নিউজ 20। সাইবার প্রতারণা সতর্কতা। পুলিশ সাইবার প্রতারণা নিয়ে সতর্কতা জারি করেছে। অজানা লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে। নিউজ 21। কলেজ ভর্তি নয়া নিয়ম। এবছর কলেজ ভর্তিতে অনলাইন কাউন্সেলিং আরও সহজ করা হচ্ছে। ছাত্রছাত্রীরা ঘরে বসেই আবেদন করতে পারবে। নিউজ 22। নারী নিরাপত্তায় বিশেষ টাস্ক ফোর্স। রাজ্যে নারী নিরাপত্তার জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। রাতে টহল বাড়ানো হবে। নিউজ 23। শিল্প বিনিয়োগ বৈঠক। কলকাতায় শিল্প বিনিয়োগ নিয়ে বৈঠক হয়েছে। বেশ কয়েকটি বড় সংস্থা আগ্রহ দেখিয়েছে। নিউজ 24। বিদ্যুৎ পরিষেবায় উন্নয়ন। গ্রামাঞ্চলে বিদ্যুৎ পরিষেবা আরও শক্তিশালী করার কাজ শুরু হয়েছে। নতুন সাবস্টেশন তৈরি হবে। নিউজ 25। আজকের শেষ খবর। আজকের সব খবরের মধ্যে ভোটার তালিকা, মাধ্যমিক পরীক্ষা ও রাজনৈতিক প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজ্য জুড়ে প্রশাসনিক তৎপরতা বাড়ছে। সাধারণ মানুষকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।